আমরা খুব তাড়াতাড়ি অন্য কারো লাইফ দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য এটা আরও হচ্ছে, যে ফর এক্সাম্পল আমরা দেখছি যে কেউ বেড়াতে যাচ্ছে, ফরেন ট্যুরে যাচ্ছে, বা কেউ নতুন গাড়ি কিনছে, নতুন বাড়ি কিনছে, আমরা দেখেও ওটা দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাই, ফোমোতে পড়ে যাই, ফিয়ার অফ মিসিং আউট ফিলিং, রাইট? অ্যান্ড সেটা দেখে আমরা ধরো বাড়ি কেনার প্ল্যান করি, বা আমাদের গোল চেঞ্জ করে ফেলি, বা ওই সেম গোলটা অ্যাড করে ফেলি যা অন্য কারো ছিল, আমাদের ছিলই না। কারেক্ট? এর ফলে অনেক টাকাও নষ্ট হয় এবং আমরা আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি, এবং এতে অনেক ক্ষতি হয়। কার ক্ষতি হচ্ছে বলুন? তো আমরা অন্য কারো লাইফ লিড করছি এর জন্য। আপনি ভেবে দেখুন, আপনি কি অন্য কারো লাইফ, অন্য কারো জীবন, অন্য কারো গোল চেস করতে চান, নাকি নিজের গোল বানাতে চান? তাই নিজের গোলে ফোকাস করুন। অন্যরা কী করছে তা দেখে আপনার স্যাটিসফ্যাকশন হবে না, আর হলেও কয়েক দিনের জন্য হবে। যখন সেই গাড়িটা কিনবেন, বাড়িটা কিনবেন, হয়তো 1 মাস ম্যাক্সিমাম ওই গোলটা থাকবে, মানে ওই উৎফুল্লটা, আনন্দটা থাকতে পারে কিছু দিনের জন্য। ওর পরে শেষ হয়ে যাবে, তখন আর ওই ফিলিংটা হবে না। তো আপনি দেখুন আপনার ভেতরে যে আপনার নিজের কী ভালো লাগা আছে, কী ভালোবাসা আছে, কীতে আপনি খুশি হবেন, আপনার ফ্যামিলি খুশি হবে, সেই হিসাবে আপনি আপনার গোল বানান, এবং সেই গোল কে স্মল গোলে ডিভাইড করে ওটা ফোকাস করুন অ্যাচিভ করার জন্য। ইফ ইউ লাইক দিস ভিডিও, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।